হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি লাভ স্টোরি নিয়ে আসলাম। আজকের লাভ স্টোরিটা হলো মনের মতো বউ। তো আপনারা তো সবাই বুঝতেই আছেন আজকের লাভ স্টোরিটা কতটা পরিমাণ সুন্দর হতে চলতেছে। তো অনেক ছোট থেকে স্বপ্ন ছিল যে আমার বাড়িতে যে বউ হয়ে আসবে সে আমার মনের মতো হবে। তো এরকম সুবাদেই নিজেকে নিজে বড় করতেছি। তো এখন শহরে থাকি, একটি ছোটখাটো চাকরি করতেছি। তো হঠাৎ করে গ্রামের বাড়ি থেকে ফোন দিয়ে আমাকে, তো ফোন দিয়ে বলতেছে যে বাড়িতে যেন তাড়াতাড়ি আমি ঘুরতে যাই। তো আমি অনেকভাবে তাদের বোঝানোর চেষ্টা করেছি যে কি সমস্যা, কি হয়েছে, তো আমাকে বলো। তো তারা কোনোভাবে কোনো কিছু বলতে চাইতেছে না। তো তারা শুধু বলতেছে যে আমি নাকি বাড়িতে যাতে ঘুরতে যাই। তো হঠাৎ করে একদিন সিদ্ধান্ত নিলাম, আচ্ছা যেহেতু বারবার বলতেছে, তো যাওয়া যাক বাড়িতে। তো তার জন্য অফিস থেকে ছুটি নিয়ে আমি বাড়িতে চলে যাই। তো বাড়িতে গিয়ে আমি প্রথম দিন একটু রেস্টে থাকি। তারপর দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই হঠাৎ করেই আমার এক ছোট ভাই আমাকে বলতেছে যে আজকে এক জায়গায় যাবো সবাই মিলে, তো তুমি রেডি হও। তো তখন পর্যন্ত আমি জানতাম না যে তারা একটি মেয়ে দেখতে যাবে। তো দুপুর টাইমে আমরা চলে যাই তাদের বাড়িতে। গিয়ে দেখতে পাই যে একটি মেয়ে অনেক সুন্দর করে সে একটি চেয়ারের উপর বসে আছে। তো এটি দেখার পর আমি অনেকক্ষণই তাকিয়ে দেখি। তো দেখার পর সরাসরি তাদের বলে দেই যে আমরা এই জায়গায় কেন আসলাম। তো তারা তখন আমাকে বলে যে তারা নাকি মেয়েটাকে আমার জন্য পছন্দ করেছে। তো আমি যদি হ্যাঁ বলি তাহলে তারা কথা বলবে। তো আমি সরাসরি ওই দিন রাতেই বাড়িতে সবাইকে বলে দেই যে মেয়েটিকে আমারও ভালো লাগছে, কারণ এতদিন পর্যন্ত আমি যেরকম স্বপ্ন দেখতাম ঠিক সেরকম আমি মেয়েটা দেখতে এরকম সুন্দর। তো তার কিছুদিন পরেই আমাদের বিয়ের কথাটা তারা বলে ফেলে, পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নেয়। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরি নিয়ে।